তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালোই আছেন। আমি হলো কিন্তু আপনারা হচ্ছে নিউজ ভারত জব। ভিডিওটি খুব ছোট্টর মধ্যে করবো বিকজ আমার ঠান্ডা লেগেছে, খুব একটা বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে, তো চলো চালু করছি আজকে কাজের আপডেট। বেসিক্যালি আজকে কাজের আপডেট হলো ব্যাক অফিসের জব। ব্যাক অফিস মিনস হ্যাঁ, এটা কিন্তু বিপিও সেক্টরের জব। আমি ভিডিওর প্রথমে বলে রাখতে চাই, এটা ফ্লিপকার্ট কোম্পানির বিপিও সেক্টরের জব। তো যারা বিপিও সেক্টরের কাজ নিয়ে একটু ইন্টারেস্টেড থাকো তাদের জন্যই ভিডিওটা। ঠিক আছে, বিপিও সেক্টর মিনস এখানে এক কথায় কাস্টমার কেয়ারের কাজ করতে হবে। কাস্টমার কেয়ার মিনস জানোই যে কি কাজ করতে হয়। তো এখানে তোমরা ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারে কাজ করবে। কোন ভেন্ডার থেকে হবে সেটা আমি বলে দিচ্ছি, কেরিয়ার গ্রোথ সলিউশন। তো যদি এতক্ষণ অবধি যদি আপনারা দেখতে চান পুরো ভিডিও, তাহলে পুরো ভিডিওটি দেখুন। ছেলে মেয়ে উভয়ের জন্য ভালো অপরচুনিটি আছে। ভিডিওটি পুরোটা দেখবেন, স্যারের নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা আবেদন করতে পারেন। আর ভিডিওর মাঝখানে একটু কাশি হতে পারে, একটু কম্প্রোমাইজ করে নেবেন। বলে রাখি, কাজটি কিন্তু সম্পূর্ণ ফ্রি জব, 100% ফ্রি অপরচুনিটি। ঠিক আছে, আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমি স্যালারি তো বলবো না, কিন্তু আমি কমেন্টে আপনাদেরকে পিন করে দিতে পারি। মানে আপনারা যদি বলেন তো আমি কমেন্টে পিন করে দেবো, কমেন্টে আমরা স্যালারিটা পিন করে দেবো। তো চলো, স্যালারি ছাড়াই ভিডিও হবে। ভিডিওতে অনেক কিছু বলার আছে, পুরো ভিডিওটা মন দিয়ে শোনো। তবে এখানে এমন নয় যে ফ্লুয়েন্ট ইংলিশ লাগবে। সো যারা ইংলিশ ফ্লুয়েন্ট জানো না তারাও ভিডিওটি দেখো, সুবিধা হবে, তোমাদের সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করছি আজকে কাজের আপডেট। প্রথমত হলো এখানে তোমাদের কাজটা কোথায় হবে সেটা প্রথমে বলে রাখি। কাজ হবে তোমাদের কলকাতার নিউ টাউনে। ঠিক আছে, নিউ টাউনে কাজ হবে। তো যাদের নিউ টাউনে একটু অকওয়ার্ড প্লেস পড়ে যায়, বিকজ ওখানে বাস মানে না রাত্রিবেলা পাওয়া যায় না, বিকেলবেলা পর পাওয়া যায় না। আমি নিজে সাফার করি, তো আমি জানি। ঠিক আছে, তো নিউ টাউনের দিকে যাদের কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তারা এই ভিডিওটি দেখতে পারো। যাদের নিউ টাউনের দিকে প্রবলেম আছে তারা ভিডিও স্কিপ করে যেতে পারো। বলে রাখি, কোম্পানি কিন্তু কোনো রকম কোনো থাকা খাওয়া এইসব কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, এটা সম্পূর্ণ ব্যাক অফিস কাস্টমার কেয়ারের জব। ব্যাক অফিস কাস্টমার কেয়ার মিনস হ্যাঁ অনেকটা টেলিকলিং টাইপেরই, বাট এখানে তোমাদের নিজেদেরকে কল করতে হবে না। কাস্টমার কেয়ারের যে কল আসে সেটা আসবে। আর যেহেতু সামনে দুর্গাপুজো এবং 15 তারিখ বা 16 তারিখ থেকে বিগ বিলিয়ন ডেও চালু হয়ে যাচ্ছে, তো একটু প্রেশার বেশি থাকবে। এটা আমি বলবো একটু প্রেশার বেশি থাকবে। আর এখন এই কাজটায় মানে যদি আপনারা শনিবার দেখছেন ভিডিও বা সানডে দেখছেন ভিডিও, এখানে কিন্তু 1 মাস ধরে এর ইন্টারভিউ চলবে। আর এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়ালি নয়, এটা কিন্তু সম্পূর্ণ লাইফ টাইম। ঠিক আছে, যতদিন আপনারা করতে পারবেন ততদিন করতে পারবেন। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়ালি কাজ নয়, এটা কিন্তু আমি বলে যাচ্ছি। ওকে, এখানে কিন্তু আপনাদের কাস্টমার কেয়ারে কাজ করতে হবে। তো সামনে বিগ বিলিয়ন ডে আসছে, এরপরে আরো দিওয়ালি সেল আছে। তো বুঝতে পারছো কাস্টমার কেয়ারের কতটা প্রেশার থাকে। তো এখন রোববারও ইন্টারভিউ চলছে, শনিবারও ইন্টারভিউ চলছে। বেসিক্যালি এইসব কাজে শনি রোববার ছুটি থাকে, বাট এখন ইন্টারভিউ চলছে। ঠিক আছে, তো তোমরা ইন্টারভিউ দিতে পারবে। আচ্ছা, এবার চলে আসি সেকেন্ডে। এখানে কাজ কি করতে হবে? কাজ কাস্টমার কেয়ারের কাজ। তো কাস্টমার কেয়ারে কি কাজ করতে হয় তোমরা জানোই, যে কোনো রকম কোনো প্রবলেম হলে আমরা ফ্লিপকার্টে কাস্টমার কেয়ারে ফোন করি এবং সেটা রিটার্ন করার কোনো ব্যবস্থা করি, এগুলোই জাস্ট। আর দুর্গাপুজোর সময় কাজের প্রেশার আমি বলবো না, মিথ্যে কথা বলবো না, কাজের প্রেশার বেশি থাকে। ঠিক আছে, দুর্গাপুজোর পর হয়তো কমে যায়, বাট এই সময়টা কাজের প্রেশার বেশি থাকে, কারণ এগুলো ফেস্টিভ্যাল সিজন। এখানে কারা কারা আবেদন করতে পারবে? মিনিমাম 12 পাস করেছেন, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অলরেডি এখন গ্র্যাজুয়েশন করছেন বা অন্য কোনো পড়াশোনা করছেন, কোনো প্রবলেম নেই, আপনারা কাজ করতে পারেন। সে ছেলে হোক বা মেয়ে হোক। এখানে বয়স সীমা 18 থেকে 35 পর্যন্ত এখানে আবেদন করতে পারেন। যদি 40 হয়ে থাকে, যদি আপনার কাজের মেন্টালিটি ঠিকঠাক থাকে, যদি আপনি একটু কম্পিউটার বোঝেন, আপনি ইংলিশ লেখা বোঝেন, যদি এই কাজ বোঝেন, তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে 18 থেকে 35টা এখানে বলে দেওয়া হয়েছে। 18 থেকে 35 পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে। এটা কেরিয়ার গ্রোথ সলিউশন ভেন্ডারের পক্ষ থেকে এই কাজটা হচ্ছে। এটা কিন্তু ডাইরেক্ট ফ্লিপকার্টের তোমাদের অন রোল জব নয়। ঠিক আছে, এবার চলে আসি এখানে তোমাদের কাজ কতক্ষণ হবে এবং তার থেকে বড় কথা এখানে শিফটিং কি আছে। দেখো, এখানে নাইট শিফটিং আছে, তবে মেয়েদের জন্য এখানে কোনো রকম কোনো নাইট শিফটিং নেই। তবে ছেলেদের জন্য ডে, মর্নিং এবং নাইট শিফট দুটোই আছে, তিনটেই আছে। তো ছেলেদেরকে করতে হবে, মেয়েদেরকে করতে হবে না। এটা কিন্তু রোটেশনালি হবে। মেয়েদের একটাই শিফট আছে, বাট ছেলেদের কিন্তু শিফটগুলো রোটেশনালি হবে। এখানে স্যালারি অনেকটাই বেশি আছে, তার সাথে পিএফ পিএসআইও তোমরা পেয়ে যাবে। তবে এখানে তোমাদের 30 দিনের প্রথম 30 দিন তোমাদের একটা ট্রেনিংও হবে। ট্রেনিং এর সময় তোমাদেরকে কিছু একটা দেবে, সেটা আমি স্যালারিতে লিখে দেবো, লিখে দেবো, আমি সেটা কমেন্টে লিখে দেবো। ঠিক আছে, এবার চলে আসি এখানে তোমাদের ডিউটি 8 ঘন্টা ডিউটি হবে, 1 ঘন্টা ব্রেক হবে। ঠিক আছে, 1 ঘন্টা ব্রেক দেয় এখানে, 1 ঘন্টা ব্রেক হবে। বাদ বাকি এখানে কিন্তু কোনো পিক অ্যান্ড ড্রপ এইসব ফেসিলিটিস কিন্তু নেই। তবে এখানে বাংলা, হিন্দি, ইংলিশ, যদি আপনি 3টে ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এখানে ফ্লুয়েন্ট ইংলিশে কাজ করতে হয় না, তবে এখানে ইন্টারভিউটা ইংলিশে দিতে হয়। যে কোনো কোম্পানিতে এখন কলকাতায় ইন্টারভিউটা ইংলিশে দিতে হয়। আর ইন্টারভিউ ইংলিশে দেওয়ার কোনো
ব্যাপার না, আপনারা একটুখানি কোম্পানি ব্যাপারে গুগলে সার্চ করে যাবেন বা এআই থেকে সার্চ করে নেবেন, তাহলে আপনারা ইন্টারভিউ কিন্তু দিতে পারবেন পুরোপুরি ইংলিশে। ইন্টারভিউটা ইংলিশে পাস করো, বাদ বাকি মানে স্যার তোমাদেরকে গাইড করে দেবে যে কিভাবে কি কাজ করতে হবে, ঠিক আছে। আর বেসিক্যালি এখানে তোমরা ট্রেনিংও পেয়ে যাবে, তারপরে কাজ করার আগে 30 দিনের একটা ট্রেনিংও থাকবে। ট্রেনিং এর সময় পিএপিএসএ পাবে না, ঠিক আছে, এটা বলে রাখলাম। ট্রেনিং এর সময় কোনো পিএপিএসএ পাবে না, ট্রেনিং এর পর থেকে তোমরা পিএপিএসএ পাবে। তো ভালো কাজ, আমি বলবো এটা ভালোই কাজ মোটামুটি, মানে ব্যাক অফিস কলকাতা বুকে ঠিক আছে। আর এখানে স্যালারি স্ট্রাকচারটা ঠিক আছে, মানে মিনিমাম ভালোই আছে। তো জাস্ট এটুকুনিকে আপডেট ছিল। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ডিসক্রিপশনে স্যারের নাম্বার পেয়ে যাবে, তোমরা ডাইরেক্ট ফোন করে নিতে পারো, ফোন করে আমাদের চ্যানেলের রেফার বলতেই পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। ফোন করে নাও, ফোন করে সমস্ত কিছু জেনে তারপরে তোমরা আবেদন করতে পারো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।